পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। হ্যালো ফখরুল কাকা, কাওয়া কি আপনাদের বাসায় গেছে? না। তাইলে কাকা সত্যি কি পালাইলো নাকি? আসলে একটা পত্রিকায় জানতে চেয়েছে ব্যারিস্টার সুমন এখন কোথায় রয়েছে। আসলে এটাও তো জানার কথা। ওয়েট। হ্যালো ফখরুল কাকা, সুমন কোথায় আছে এটা জানেন নাকি আপনি? ও মা, এখানে দেখতেছি সুমনের ভক্তরা সুমনকে পার করতে সাহায্য করতেছে, তাহলে আমিও সাহায্য করবো নাকি ভাই? ভাই আরেকটা কথা বলতে ভুলে গেছি, রাস্তায় পোলাপান আপনারা আটকাইতে পারে, আপনার সেফটি আছে তো? বাপরে বাপ, জনগণের সাহায্যে আমি টাকা তুলে সেই টাকা দিয়ে খালি গুলি কিনছেন আপনার সেফটির জন্য না? আরে কাকা থামেন, একটা সত্যি কথা বলবো। বলো বাবা। ভাই সুমন, তুই কোনোদিন দেশে আইবি না, আর দেশে আইলেই তোর লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তো। এই খারান আরেকটা রে পাইছি। বাবা সাকিব, তুমি কোথায়? তুমি কি লন্ডনে বসে শোরুম উদ্বোধন করতেছো? ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাই এমন। সে তো করবে, নিজের এমপির পদ টিকে রাখার জন্য ছাত্রদের পক্ষে কথা কইলে না, তাহলে দেশের মধ্যে তুমি কিভাবে টিকে থাকবে? বেচারা কেবল এমপির পদটা পাইছিল রে। একটা সত্যি কথা বলবো কাকা। বলো বাবা। ভাই সাকিব, তুই কি কোনোদিন দেশে আইবি না, আর দেশে আইলেই তোরে লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তো। নেটওয়ার্কের কথা শুনে আমাদের মনে পড়ে গেল মার্ক পলকবার্গের কথা। ওরে দেখে মার্ক জাকারবার্গও কনফিউজ হয়ে গেছিল, ফেসবুকের মালিক আসলে পলক না ওই। দেখ বোধহয় তোর মতো নায়ক টাক গোনার টাইম আছে। নায়ক আমাদের বাতাবি লেবু দেখানো নিউজ চ্যানেলে আগুন ধরার পরে যে নায়কটি কান্না করতেছিল, সেই নায়কটি নাকি বিমানবন্দরে ধরা খেয়েছে। ভাই রে, রিয়াজ ভাই কি এমন করেছে? বাতাবি লেবুর চ্যানেলে আগুন ধরে দেখে একটু কেন্দ্রে দিয়েছে, তাতে তাদের এয়ারপোর্টে ধরে ফেলবেন। আর এই ফাঁকে আমাদের সংসদ ভবনে এরকম অন্যায় কাজ চলতেছে। ভাই আমারও না এরকম কিস করার মতো একটা গার্লফ্রেন্ড ছিল, এই শালা পলক নেটওয়ার্ক বন্ধ করার কারণে আমার গার্লফ্রেন্ডটা হারায় ফেলেছি। পরে শুনতেছি সে নাকি আমার ভাই বোরকা পরে পাশের দেশে পালিয়ে গেছে। আর এদিকে কথা বলতে বলতে ভুলে গেছিলাম আমাদের মার্ক পলকবার্গের কথা, যা আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে। আর এতে যদি আপদে থাকে তাহলে অন্য ব্যবস্থা আছে, তাকে একটি রুমের ভিতর নিয়ে সোশ্যাল মিডিয়া যত ইন্টারনেট আছে সবকিছু বন্ধ করে দিয়ে একটি ডিভাইসে তার যত বক্তব্য ছিল, আগে যেগুলো বক্তব্য দিয়েছে সেগুলো বক্তব্য তার সামনে তুলে ধরতে হবে। আর মনে ছিল না আমাদের এই তেলবাস ফেরদৌস পালাইছে না আছে দেশে, আর এদিকে আমার ফেরদৌস ভাই দেশের বাইরে পলাইছে না দেশের ভিতরে কোনো ইন্দুর কোণে লুকায় আছে। তারা ইন্দুর ভিতরে যদি কোণে লুকায় রাখে, তারা বেটাই না বের করে তার বিসি দূরে সিটার আলু ভর্তা বানায় খায় আলান। ভাইরে, মা নিয়ে নাটক করে আমাদের দারাজ করিম কই? আমাদের বাসার সামনে বন্যা সব ভাইসা যাইতেছে, প্লিজ ভাই টাকা তুইলে আপনি সব টাকা মাইরা দেন। বংশ স্বভাব মনে হয় স্বামী ওসমানের মতো বোরকা পরে সবাই দেশে বাইরে পালাইছে। একটা সত্যি কথা বলবো কাকা। বলো বাবা। ভাই ফারাজ, তুই কি কোনোদিন দেশে আইবি না, আর দেশে আইলেই তোরে লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তো। লাত্তি দিয়ে ফেলাইতে দেখলাম শেখ মুজিবের মূর্তি। না, ইনাকে নিয়ে আমাদের কথা বলার মতো কোনো যোগ্যতাই নেই। আর ইসলামের মূর্তি হইতেছে শিরিক, আর এগুলো না রাখাই ভালো। সঠিক বলে। যাই হোক, আমার ভালোবাসার মানুষ হাসিনা পলালে এমন দেশে পলালো, সেই দেশে নাকি স্বাধীনতা দিবস 15 আগস্ট। আর এর মধ্যে একটা কথা মনে পড়ে গেল যে আমরা প্রতি বছর 15 আগস্ট আমরা সরকারি ছুটি পেয়ে থাকি, কিন্তু এই 24 সালে এসে আমরা কি 15 আগস্ট ছুটিটা পাবো? আমারও তো সেই একই প্রশ্ন খুঁজে লাভ নেই। হাসিনা খালা পলায় গিয়ে আবারও প্রমাণ করে দিল যে মেয়েরা সবসময় ছেড়ে চলে যায়। আবার মেয়েরা এটাকে উল্টো যুক্তি দিতেছে যে হাসিনা খালার মতো চলে যেতে বাধ্য করা হয়। আমার মনে হয় ঘটনা সত্য। এবার একটু সিরিয়াস কথায় আসি। আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীতে ভারতের 80,000 কর্মী নিয়োগ ছিল, আর যারা কিনা আমাদের মায়ের কোল খালি করে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে চলে গেল। আর আমরা এদিকে এই নিয়ে পড়ে আছি যে আমাদের গণভবন কেন লুট করা হলো। শালার ভাই, গত 15 বছর যত লুটপাট আর যত কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে, এই সম্বন্ধে তুমি একটা পোস্টও করতে পারো নাই। আর এখন আছে তুমি সভ্য জাতির কষ্ট দেখাইতে, আর সেটাই পরিষ্কার করতেছে আমাদের ছাত্ররা। আর এবারই বল, এরা সভ্য না অসভ্য? ফোন নিয়ে ঘাটাঘাটি করা পুরো জাতি স্বাধীন হয়েছে, প্রতিটা স্থাপনকে পবিত্র করেছে, যার পিছনে সেনাবাহিনী আর ছাত্রদের মিল রয়েছে। আর এরই মাঝে একটা সত্য কথা বলবো কাকা। বলো বাবা। হাসিনা খালা লন্ডনে ভিসা পায়নি, এখন বর্তমানে তার শ্বশুর বাড়িতে রয়েছে। এবার আসি উন্নয়ন নিয়ে। হাসিনা খালা আমাদের দেশকে অনেক উন্নত করেছে, যার প্রতিবার একটা উদাহরণ দিতাছি। বাংলাদেশের ঋণের পরিমাণ 99 বিলিয়ন মার্কিন ডলার, আর গত 16 বছরে পাচার করা হয়েছে 94 বিলিয়ন মার্কিন ডলার। মানে আমরা যে পরিমাণে ঋণ রয়েছে তার চাইতে বেশি টাকা খালা আগেই পাচার করে দিয়েছে। দিস ইজ বিজনেস। এক ভিডিওতে এত কথা বলা সম্ভব নয়। আমাদের ডিবি প্রধান হারুনুর রশিদ, বিপ্লব কুমার সাবদাম, শামীম ওসমান, দেশীয় মুজিব সহ অনেক টপিক রয়েছে যেগুলো আমরা আজকে বাদ রাখলাম। তবে আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন পেয়েছি, আমরা চাইলে আরো পরিবর্তন করতে পারবো। তবে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনাকে দিয়ে। আগামীকাল থেকে আমরা কোনো ট্রাফিক সিগন্যাল ভাঙবো না,
আগামীকাল থেকে আমরা কোনো অফিস আদালতে অবৈধ কোনো টাকা দিব না। আগামীকাল থেকে আমরা রাস্তায় কোনো ময়লা ফেলবো না। আগামীকাল থেকে আমাদের সামনে কোনো অন্যায় হলে তার প্রতিরোধ করার চেষ্টা করব। আগামীকাল থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল লাইকটি অন করে রাখবেন, নোটিফিকেশন যাতে সবার প্রথমে আপনার কাছে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।